কালি আমালোকে সমান্তর প্রগতির দ্বিতীয় নম্বৰ পাঠটো পঢ়িছিলোঁ। আজি আমালোকে কিমানটা নম্বৰ পাঠটো পঢ়িম? তৃতীয় নম্বৰ পাঠটো পঢ়িম। কালি আমালোকে সমান্তর প্রগতির 5.1 অনুশীলনটো কমপ্লিট কৰিছিলোঁ। আজি আমালোকে কি কৰিম? এনতম পদ কেনেদৰে উলিয়াম প্রথম আমালোকে কি পড়িছিলো? সমান্তর প্রগতি পড়িছিলো। সমান্তর প্রগতির জেনারেল ফর্ম পড়িছিলো। এইটো আজি আমালোকৰ হেডিং এনতম পদ কেনেদৰে যে এপি এনতম পদ কেনেদৰে উলিয়াম। ঠিক আছে? তাত এতিয়া তোমালোকে যদি দেখা যে আমালোকে সাধারণ আৰ্হি পড়িছিলো। কার সাধারণ আৰ্হি কার এপি। সাধারণ আৰ্হিটো কি আছে? যে সাধারণ আৰ্হিটো আছিল কি এপি a প্লাস d a প্লাস 2d a প্লাস 3d a প্লাস 4d এনেদৰে যাই আছিল। ইয়াত কি আছিল? ইয়াত প্রথম পদ বা ফার্স্ট টার্ম আমাকে কি কব পারিম? এ সাধারণ অন্তর কমন ডিফারেন্স কিমান দিয়া আছিল ইয়াত? ডি। এতিয়া আমালোকৰ ধৰা সমান্তর প্ৰগতিটো এনে কৰা আছিল a প্লাস d a প্লাস 2d a প্লাস 3d a প্লাস 4d। বুঝি পাইছা? এতিয়া মই তোমাক কলো যে সমান্তর প্রগতিটোৰ এনতম টার্ম উলিয়াব লাগে। এনতম টার্ম মানে ধৰা এইটো ফার্স্ট টার্ম, প্রথম টার্ম, এইটো আমালোকে মনে মনে a1 এ লিখিলো। এইটো সেকেন্ড টার্ম a2, থার্ড টার্ম a3, এইটো ফোর্থ টার্ম a4, ফিফথ টার্ম a5। ঠিক আছে? এতিয়া তোমালোকে যদি প্যাটার্নটো অলপ লক্ষ্য কৰিছা কি আছে ইয়াত যে a1 ইকুয়াল টু a। বুঝি পাইছা? ইয়াত a2 ইকুয়াল টু কি আছে? a প্লাস d। ইয়াত a3 ইকুয়াল টু আছে কি? a প্লাস 2d। ইয়াত a4 ইকুয়াল টু আছে কি? a প্লাস 3d। ইয়াত a5 ইকুয়াল টু কি আছে? a প্লাস 4d। এইখিনি লৈকে তো আমালোকৰ লিখাই আছে আৰু এইটো আমালোকে জেনারেল ফর্ম অফ সমান্তর প্রগতি পঢ়ি আহিছো। তোমালোকে যদি আগৰ ভিডিও চোৱা নাই, ভিডিও কেইটা চাবা, তেতিয়া এইটো বুজি পাবা যে এইটো কেনেকৈ আহিল। a প্লাস d a প্লাস 2d a প্লাস 3d a প্লাস 4d এইটো কি আছিল? আমাৰ সমান্তর প্রগতিৰ কি আছিল? জেনারেল আৰ্হি বা জেনারেল ফর্ম আছিল। জেনারেল ফর্ম বুজি পাইছা? এতিয়া তোমালোকে দেখিলা a ইকুয়াল টু ফার্স্ট টার্ম টু a, second term to a plus d, third term to a plus 2d, fourth term to a plus 3d, fifth term to হল কি a plus 4d। ঠিক আছে? এতিয়া মই তোমালোকক কলো তোমালোকে a10 তম টার্মটো উলিয়া, তাৰ পিছত a12 টার্মটো উলিয়া, তাৰ পিছত an টার্মটো উলিয়া। বুজি পালা? মই তোমালোকক কি কৈছো যে তোমালোকে a10 টার্মটো উলিয়াব লাগে, a12 টার্মটো উলিয়াব লাগে, an টার্মটো উলিয়াব লাগে। তোমালোকে ইয়াত লক্ষ্য কৰা যেটো a1 আছে এইটো আমালোকে a লিখিলো প্রথম টার্মটো। ঠিক আছে? সেকেন্ড টার্মটো আমালোকে এনেদৰে লিখিব পাৰিম নি নাই যে a ইয়াত কিমান আছে? সেকেন্ড নাম্বার টার্মটো, তাত সেকেন্ড নাম্বার টার্মটোৰ পৰা -1 কৰিলো ইনটু d। তোমালোকে দেখা লক্ষ্য কৰি দেখা a2 তো একে আছে নাই? a প্লাস d। ইয়াতো কি আছে? a প্লাস 2 - 1, 2 - 1 মানে কিমান? 1, তাত ইনটু কি? d। তো এইটো যদি আমালোকে কৰো কি হ'ব? a 2 - 1 1 ইনটু d একে আছে নাই? একে আছে। তাত আমালোকে a প্লাস d আমালোকে এনেকৈ লিখিব পাৰো নাই? a প্লাস 2 - 1 ইনটু d। বুজি পাইছা? এতিয়া যদি আমালোকে থার্ড নাম্বার টার্মটো যাও কি হ'ব? a প্লাস থার্ড টার্মটো কি? থার্ড টার্ম, তাত 3 - 1 কোনটো টার্ম লৈছো? থার্ড টার্ম। তাৰমানে থার্ড টার্মটো ইনটু n, তাত এই থার্ড টার্মটোৰ পৰা -1 কৰি d ৰে পূৰণ কৰিলো। ঠিক আছে? ফোর্থ টার্মটোৰ ক্ষেত্ৰত কি হ'ব? a 4 - 1 ইনটু d। ঠিক আছে? ফিফথ টার্মটোৰ ক্ষেত্ৰত কি হ'ব? a 5 - 1 ইনটু d। এতিয়া দেখা যে এইবিলাক মই জিয়ে লিখিছো
সকলোবোৰ এইবিলাকৰ সমান যেনে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুৱেল কেনেকৈ যেনে ফিফথ টাৰ্মটো আছিল কি আমালোকে জানো a + 40 a + 40 আমালোকে কি লিখিব পাৰো a + 5 - 1 * d 4 লিখিব পাৰো নে নাই পাৰো ঠিক তেনেদৰে যদি a4 উলিয়াও কি হ'ব a + 4 - 1 * d এইটো আমালোকৰ এতিয়া জেনাৰেল এটা ফৰ্ম আমালোকে ধৰিব পাৰিছো জেনাৰেল ফৰ্মটো কি যদি আমালোকে এই 9 টাৰ্মটো উলিয়াও তাত 9 টাৰ্মটো উলিয়াৰ কাৰণে কি কৰিম a প্ৰথম পদটোৰ লগত কি কৰিম 9 টাৰ্ম nতম টাৰ্ম যেটো টাৰ্মৰ উলিয়াম n এই টাৰ্মটোৰ লগত 1 বিয়োগ কৰি দিৰে পূৰণ কৰিম আমালোকে কিতম টাৰ্ম পাম 9তম টাৰ্ম পাম যদি ঠিক তেনেদৰে 10তম পদ উলিয়াব বিচাৰো কি হ'ব a + 10 - 1 * d বুজি পাইছা ঠিক তেনেদৰে যদি আমালোকে ইয়াত 5 নম্বৰ টাৰ্ম আছে যদি 6 নম্বৰ টাৰ্মটো উলিয়াব বিচাৰো তেতিয়া কি হ'ব a6 = কি হ'ব a + 6 - 1 * d বুজি পাইছা তাত এতিয়া কি হলো তেন এটো a + 5d আৰু ইয়াৰ পিছৰ পৰৰ টাৰ্মটো আমালোকে কি পালো হয় a + 5d তাত 6 নম্বৰ টাৰ্মটো a6 a + 5d পাইছনে নাই বুজি পাইছা ঠিক তেনেদৰে যদি মই তোমালোকক কও এই 12 টাৰ্মটো উলিয়া 12 টাৰ্মটো উলিয়াৰ কাৰণে কি কৰিব লাগিব প্ৰথম পদৰ লগত প্লাস কৰিম কি 12 - 1 12 - 1 * d তোমালোকে বুজি পাইছে তো a12 কি হ'ব a + 12 - 1 * d এতিয়া যদি কও a15 নম্বৰ টাৰ্মটো উলিয়া তেতিয়া কি কৰিবা প্ৰথম পদৰ লগত কি কৰিবা 15 - 1 * d ৰে মাল্টিপ্লাই কৰিবা এতিয়া কি হ'ব যদি a n তম পদটো উলিয়াব পাৰো তেতিয়া কি হ'ব a n তম পদটো উলিয়াৰ কাৰণে কি কৰিবা প্ৰথম পদৰ লগত n - 1 টাৰ্মটো উলিয়াবা ইনটু d তাত এইটোৱে হল আমালোকৰ জেনাৰেল ফৰ্ম এতিয়া যদি তোমালোকে ইয়াৰ পৰা উলিয়াব বিচাৰা 10 নম্বৰ টাৰ্মটো যে মই ইয়াৰ পৰা 10 নম্বৰ টাৰ্মটো উলিয়াম তাত 10 নম্বৰ টাৰ্মটোত n কিমান হ'ব 10 ঠিক আছে তাত এতিয়া কি হ'ব a n 10 - 1 * d দেখা এইটো সেম আছে নে নাই এই কারণে ইয়াক কোৱা হয় জেনারেল ফর্ম অফ a n টার্ম n বুঝি পাইছা ইয়াৰ এই ফর্মটো যদি আমালোকৰ মনত থাকে তেতিয়া আমালোকে সকলোবোৰ টাৰ্মে উলিয়াব পাৰিম আৰু কেনেকৈ যেতিয়া a n মনত ৰাখাৰ সহজতে কি যিমান নম্বৰ টাৰ্মটো উলিয়াম প্ৰথম পদৰ লগত ইমানতম টাৰ্মৰ -1 কৰি কমন ডিফারেন্সক মাল্টিপ্লাই কৰি দিম যেনে ধৰা a20 উলিয়াম a20 উলিয়াৰ কাৰণে কি কৰিম প্ৰথম পদৰ লগত n তম টাৰ্মৰ এই n টোৰ পৰা 1 কমাই 19 * d বা 20 - 1 * d বুজি পাইছা এনেদৰে আমালোকে n তম পদ উলিয়াব পাৰো এটো লিখি লও এতিয়া কি হল যে আমালোকে তো যে জেনারেল ফর্মৰ পৰা n তম পদ উলিয়াব পাৰো এতিয়া আমালোকক কি দিয়া থাকিব সমান্তৰ প্ৰগতিটো দিয়া থাকিব আৰু সমান্তৰ প্ৰগতিটোৰ পৰা ক'ব যে 10 নম্বৰ পদ টাৰ্মটো উলিয়া 20 নম্বৰ টাৰ্মটো উলিয়া 30 নম্বৰ টাৰ্মটো উলিয়া বুজি পাইছা এতিয়া আমালোকে তাই যে এইবিলাক কৰিম বুজি পাইছা এতিয়া তোমালোকে কি কৰা উদাহৰণ যদি কৰিব বিচাৰা উদাহৰণ নম্বৰ 3 টো কৰিব পাৰা উদাহৰণ নম্বৰ 3 টো এইখিনি তো তোলা হৈছে এটা মই মুছি দিয়েছো নহলে তোমালোকে ভিডিও পোস্ট কৰি তুলি লবা আৰু যদি ভিডিও ভাল লাগে লাইক আৰু কমেন্ট কৰিবা আৰু লগতে চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি লবা এতিয়া কি হল যে উদাহৰণ নম্বৰ 3 দেখাত কি কৈছে উদাহৰণ নম্বৰ 3 তোমালোকৰ কিতাপত উদাহৰণ নম্বৰ 3 কি কৈছে 2 7 12 সমান্তর প্রকৃতিটোৰ 10তম পদ নিৰ্ণয় কৰিব কৈছে যে সমান্তর প্রকৃতিটোৰ কিমানতম পদ 10তম পদ 2 7 12 ডটৰ ডৰ সমান্তর প্রকৃতিৰ AP মানে AP 10তম পদ উলিয়াব কৈছে পদ উলিয়া কেনেকৈ উলিয়াবা
ইয়াত কি দিয়া আছে, কি দিয়া আছে, দিয়া আছে, কি দিয়া আছে আমাদের প্রগতিটোত কি দিয়া আছে, প্রথম পদ, প্রথম পদ, প্রথম পদ মানে কি এ কিমান দিয়া আছে 2 দিয়া আছে, তার পিছত কি সাধারণ অন্তর কি দিয়া আছে, সাধারণ অন্তর, তাক আমাকে ডি রে বুঝালো কমন ডিফারেন্স, কব পারো কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স কি দিয়ে আছে আমাদের সেকেন্ড টার্মের পরা মানে a2 a1 করিম, a2 কিমান 7 2 কিমান হবে 5, তাত কমন ডিফারেন্স কিমান 5। আমালোকে জানো, আমি জানো কি জানো, আমি জানো an n তম পদ, n তম পদ কি an equal to a plus n minus 1 into d, এটা আমালোকে জানো নে নাই যে an equal to কি a plus n minus 1 into d, বুঝি পাইছা। এতিয়া an ত আমালোকক কি কৈছে যে কিমান তম পদ উলিয়াব কৈছে, 10 তম পদ উলিয়াব কৈছে, তাত n ৰ মান কিমান 10, 10 তম পদ উলিয়াব কৈছে a, তাত n ৰ মান কিমান 10 minus 1 into d, বুঝি পাইছা। এতিয়া a ৰ মান কিমান পাইছো আমালোকে 2, n ৰ মান কিমান হ'ব 10 minus 1 9 into d ৰ মান কিমান আছে 5, that means 2 plus 45, that means কিমান হ'ল 47, বুঝি পাইছা। এতিয়া কৰিব পাৰিবা নে নাই, ঠিক এনেকৈ অংকবিলাক কৰিব পাৰিবা। এই সেম অংকবিলাক তোমালোকৰ এক্সাৰসাইজ 5.2 কোশ্চেন নম্বৰ 2 তাৰে মই কোনটো কৰি দিছো 2 নম্বৰটো কৰি দিছো। কোশ্চেন নম্বৰ 2 2 নম্বৰটো মই কৰি দিম 1 নম্বৰটো এইচডাল হোমৱৰ্ক তোমালোকে নিজে কৰিবা, ঠিক আছে। এতিয়া 2 নম্বৰটো দেখা, যদি এক্সারসাইজ 5.2 2 নম্বৰটো কি দি আছে যে -3 -1/2 -2 এই সমান্তর পরবর্তীটোৰ কি কৰিব আছে এপি, এই এপিটোৰ কি কৈছে আমালোকক 11 তম পদটো উলিয়াব কৈছে, পদটো উলিয়া 11 তম পদটো উলিয়াব কৈছে। তাত 11 তম পদটো উলিয়াৰ কাৰণে আমালোকে ইয়াত কি কৰিব লাগিব, ইয়াত কি দিয়া আছে, কি দিয়া আছে প্রথম পদ তোমালোকে লিখি লবা, মই এৰে বুজি ললো, এ কিমান দি আছে -3, কমন ডিফারেন্সক ডি ৰে বুজোৱা হয়, ডি কিমান হ'ব সেকেন্ড টার্ম a2 minus of a1, তো সেকেন্ড টার্ম কি আছে -1/2 minus of 3, that means কি হ'ব -1/2 plus of 3, বুঝি পাইছা। তো ইয়াৰ পৰা কি হ'ব -1 plus 6/2, that means 5/2, কিমান হ'ব 5/2, এইখিনি লৈ লিখিছা। এটা কি হ'ব আমালোকে জানো কি n তম পদ কিমান, n তম পদ an equal to a plus n minus 1 into d, কি কৈছে যে n তম পদ উলিয়াব কৈছে, তাত n তম পদ কি কৈছে an, আমালোকে জানো কি an plus a n minus 1 into d। এতিয়া আমালোকৰ কোশ্চেনত কি কৈছে যে 11 তম পদ উলিয়াব কৈছে, তাত 11 তম পদ মানে n ৰ মান কিমান দি আছে 11, তাত এর মান প্রথম আমালোকে কি পাইছো -3, n 11 minus 1, d এর মান কিমান পাইছো 5/2, ঠিক আছে। -3 11 minus 1 10 into 5/2, বুঝি পাইছা। এতিয়া 2 ৰে কাটিলে কিমান হ'ব 5, তো -3 5 into 5 কিমান হ'ব -3 25, that means কিমান 22। তেন্তে এই 11 তম পদটো এই শ্রেণীটোৰ এই এপিটোৰ কিমান হ'ব 22, বুঝি পাইছা। লিখি ল
নম্বৰটো তোমালোকে নিজে কৰিবা বুজি পাইছা 1 নম্বৰটো কোন কৰিবা কৰি কমেন্ট বক্সত এনসার দি দিবা ঠিক আছে এতিয়া তোমালোকে এক্সারসাইজ 5.2 কোশ্চেন নম্বর 1 দেখা কোশ্চেন নম্বর 1 ত পাঁচটা দি আছে তার আমি কেটা করে দিম দুটা করে দিম কোনটো করে দিম যে 1 number 2 আৰু 4 number 2 মই কৰি দিম আৰু বাকি তিনিটা তোমালোকৰ হোমৱৰ্ক বুজি পাইছা এটা কি হ'ব যে প্ৰথম পদটো যদি এই নম্বৰটো কৰি দিও দিয়া আছে a এর মান দিয়া আছে কিমান দেখা 7 d এর মান দিয়া আছে কিমান 3 n এর মান দিয়া আছে কিমান 8 আমাক কি উলিয়াব গৈছে an উলিয়াব গৈছে প্রথমটো সলিউশন যেটা আমাকে কৰিব বিচাৰো তাত কি হ'ব সলিউশন তাত আমাক কি কৈছে an তম পদটো উলিয়াব গৈছে আমাকে কি জানো an তম পদটো কি জানো an তম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইনটু d ঠিক আছে এতিয়া an তম পদটো কিমান এটো উলিয়াব লাগে এটো আমাক উলিয়াব লাগে এর মান কিমান দিয়া আছে 7 n এর মান কিমান দিয়া আছে 8 মাইনাস 1 d এর মান কিমান দিয়া আছে 3 তার 7 into 3 কিমান হ'ব 7 into 21 3 into 7 কিমান 21 then কি হ'ব 28 যদি 21 এর লগত 7 এড কৰো কি হ'ব 28 বুজি পাইছা নিশ্চয় বুজি পাইছা কি দিয়েছে এর মান দিয়েছে d এর মান দিয়েছে n এর মানও দিয়েছে তার সাথে a n মান উল্লেখ রাখে আমাকে কি জানো a n equal to 8 plus n minus 1 into d এটা আমাকে অলপ আগতে কৰিলো যে n তম পদৰ জেনারেল যে ফর্ম ইটু that ইয়ার পর আমাকে কি উলিয়াব গৈছে an উলিয়াব গৈছে an equal to 7 plus 8 minus 1 into 3 বুজি পাইছা এইখিনি এতিয়া মই 4 নম্বৰটো কৰি দি আছো 4 নম্বৰটো কি কৈ দি আছে যে a দি আছে d দি আছে a দি আছে কিমান দেখা -18.9 আৰু d দি আছে কিমান 2.5 an দি আছে কিমান 3.6 আমালোক কি উলিয়াব গৈছে n উলিয়াব গৈছে বুজি পালা আমালোক কি উলিয়াব গৈছে n উলিয়াব গৈছে তেন্তে আমালোকে এটা কেনেকৈ কৰিম যে আমালোকে তো এটাই ফর্মুলা জানো যে n তম টার্মৰ জেনারেল টার্ম তত an equal to a plus n minus 1 into d ইয়াত থেকে সকলোবোৰ ভ্যালু দি আছে an এর মান দি আছে কিমান an এর মান দি আছে 3.6 এর মান কিমান দি আছে দেখা -18.9 ঠিক আছে আমাদের কার মান উলিয়াব গৈছে n এর মান উলিয়াব গৈছে তো n - 1 আর d এর মান কিমান দি আছে 2.5 এতিয়া খালি ক্যালকুলেশন কৰি ইয়াৰ পৰা n এর মান উলিয়াব লাগে তেন্তে কেতিয়া কি হ'ব যদি ইয়াত -18.9 আছে এইফালে নিলে কি হ'ব 3.6 মাইনাস যেটা কি হ'ব প্লাস 18.9 ঠিক আছে এতিয়া কি হ'ব n - 1 d এর মান কিমান হ'ব 2.5 তো ইয়াত কি হ'ব 9/6 8 আৰু 3 কিমান হ'ব 11 2 কারণ হাতত 1 আছিল আৰু 2 2 2 5 এতে কি হ'ব n - 1 into 2.5 এতিয়া মানে যদি কৰিব বিচাৰো কি হ'ব 2.5 divided by 2.5 equal to n - 1 এতিয়া আমালোকে যদি পয়েন্ট এই পয়েন্ট ক্যান্সেল কারণ এগোর আগত পয়েন্ট এগোর আগত পয়েন্ট ক্যান্সেল তো 25 যদি আমালোকে 5 এর ক্যান্সেল করো 5 এর 4 5 দেন 5 এর ক্যান্সেল করলে আর কি হবে 9 তো n এর মান কি হবে 9 এই -1 আছে এফালে আইলে +1 তো n এর মান কি হবে 10 বুঝি পাইছা কি কৰিলো an a দি আছে d দি আছে an দি আছে আমাদের কি উলিয়াব গৈছে n উলিয়াব গৈছে আমাকে জানো কি an equal to a plus n minus 1 into d তো an এর মান কিমান আছে 3.6 equal to -18.9 কার মান এর মান আমাকে বহাই দিলো n এর মান উলিয়াব লাগে n minus 1 d এর মান কিমান দিয়া হ'ব 2.5 d এর মান কিমান হল 2.5 ইয়াত কি হল 33.6 plus 18.9 যদি আমাকে এড করি কিমান হ'ব 22.5 into n minus 1 into 2.5 ইয়াত যদি মাল্টিপ্লাই হৈ থাকে তেন্তে এই সেটটা নিলে লেফট সাইডত আনিলে কি হয়
ডিভাইড হয় তাত ডিভাইড কৰিলো তেন্তে n ৰ মান কিমান হ'ল 3 হ'ল বুজি পাইছা আৰু বাকি তিনিটা আছে এই তিনিটা তোমালোকে নিজে কৰিবা এতিয়া তোমালোকে উদাহৰণ নম্বৰ 4 ত আহা উদাহৰণ নম্বৰ 4 ত কি কৈছে যে একটা হামান্তর প্রশ্নটো তুলি লোৱা যে এটা হামান্তর বৰ্গতি আছে এই হামান্তর বৰ্গতিটোত এটা সংখ্যা দিয়া আছে যে -81 টু কিমান সংখ্যা পদ কিমান সংখ্যক পদ এইটো উলিয়াব লাগে তদুপৰি ইয়াৰ কোনো এটা পদ 0 হ'বনে তোমাৰ উত্তৰৰ পক্ষে কাৰণ দৰ্শোৱা বুজি পাইছা কোশ্চেনত কি কৈছে মই বুজাই দিছো উদাহৰণ নম্বৰ 4 উদাহরণ নম্বর 4 কি কই দিয়েছে দেখা যে 21 18 15 এটো হামান্তর প্রগতি যেনেকৈ আছে 21 18 আৰু 50 এটো এটা হামান্তর প্রগতি হয় এই হামান্তর প্রগতিটোত -81 টু কোনটো টাৰ্মৰ হ'ব an মানে কোনটো পদৰ মান কি হ'ব যে -81 হ'ব এটো উলিয়াব কৈছে তদুপৰি কোন এটা পদ 0 হ'ব পাৰে নে নাই ইয়াত কৈছে যে 21 18 যে 15 এনেদৰে যিটো হামান্তর প্ৰগতিটো চলি আছে কোনটো পদ কৈ -81 হ'ব ঠিক আছে তাৰ পিছত কৈছে যে কিমানতম পদটো 0 হ'ব কিমানতম পদটো 0 হ'ব কিমানতম পদটো 0 হ'ব পদটো 0 হ'ব আৰু কৈছে যে তোমাৰ উত্তৰৰ পক্ষে কাৰণ দৰ্শোৱা ঠিক আছে এতিয়া আমালোকে কৰো যে কি কৈছে যদি -82 কিমানতম সংখ্যক পদ হ'ব তাত আমালোকে ইয়াত কি দিয়া আছে লিখিলো সলিউশন কি দিয়া আছে কি an তম পদ -81 ঠিক আছে এর মান কিমান দিয়া আছে 21 কমন ডিফারেন্স ডি আমালোকে কেনেকৈ উলিয়াম 18 21 that means -3 এতিয়া কৈছে যে an তম যদি এইটো হয় এর মান যদি 21 হয় d এর মান -3 হয় তেন্তে n এর মান কিমান হ'ব n এর মান কিমান হ'ব এটো উলিয়াব পাৰিম নে নাই পাৰিম নিশ্চয় পাৰিম কেনেকৈ আমালোকে জানো কি an = a + n - 1 * d তাত ইয়াত an এর মান কিমান -81 এর মান 21 n এর মান উলিয়াব লাগে যে কিমানতম পদটো -81 হয় into d কিমান দিয়েছে -3 এতিয়া কৰা যে -81 ইয়াত কি আছে 21 প্লাস আছে লেফট হ্যান্ড সাইডত আনিলে কিমান হ'ব -21 = n - 1 into d এর মান কিমান হ'ব -3 তাত এতিয়া দেখা কি হ'ব -2 আৰু 8 10 102 ডিভাইড কৰিম আমালকে কি আহিলে -3 ৰে কি হ'ব n - 1 তাত মাইনাস মাইনাস কি হ'ব ক্যান্সেল হ'ব যদি মাইনাস মাইনাস ক্যান্সেল যায় এতিয়া আমালকে কি কৰিম 3 ৰে 102 ডিভাইড কৰিম তাত 3 ৰে 102 ডিভাইড কৰিলে 3 3 9 আৰু থাকিল কিমান 1 1 আৰু 2 3 4 গুণ কিমান 12 that means 34 = n - 1 বুজি পাইছা তো এতিয়া n = 34 + 1 কিমান হ'ব 35 তাত এতিয়া আমালকে কৰিম ক'ব পাৰিম যে 81 তম যেটো সংখ্যা পদ হ'ব এটো কিমানতম পদৰ হ'ব 35 নম্বৰ পদৰ হ'ব বুজি পাইছা এতিয়া তাৰ পিছত কৈছে যে তদুপৰি ইয়াৰ কোন এটা পদ 0 হ'ব পাৰে নে তাৰমানে আমালোকক যে কোশ্চেন কৰিছে যে এই n তম পদটো 0 হ'ব পাৰে নে যদি 0 হ'ব পাৰে নে নাই এটা আমালোকে কেনেকৈ কৰিম n এর মান উলিয়াই দেখিম n এর মান সদায় কি থাকিব লাগিব ন্যাচারাল নাম্বারত থাকিব লাগিব যদি ন্যাচারাল নাম্বার হয় যদি আমালোকে এই n ক 0 ধরার পিছত n এর মান উলিয়াম যদি n এর মান কি হয় ন্যাচারাল নাম্বার হয় তেন্তে আমালোকে ক'ব পাৰিম যে এই 0 যেটো সংখ্যা আছে এই সংখ্যাটো এই হামান্তর প্রগতিটোৰ এটা পদ হয় বুজি পাইছা কিয় কাৰণ আমালোকে ইয়াত কি কৰিছো n n ৰ পদ ধৰিছো 1 ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম ফোর্থ টার্ম এটো কি ধৰিছো ন্যাচারাল নাম্বার ধৰিছিলো
এই কারণে ইয়াত আমালোকে an ক আমালোকে 0 ধৰি n ৰ মান উলিয়াব লাগিব তাত an = a + n - 1 * d যদি an ক আমালোকে কি বুলি যাও 0 বুলি ধৰি লও এর মান কিমান দি আছে 21 n ৰ মান উলিয়াব লাগে আৰু d কিমান হ'ব d কৈছে আমালোকৰ -3 তাত ইয়াৰ পৰা দেখা কি হ'ব 0 21 n - 1 * -3 ঠিক আছে এইখিনি বুজি পাইছা এতিয়া ইয়াত যদি আমালোকে 21 এই লেফট হ্যান্ড সাইডত আনি লিখিব -21 n - 1 এই 3 কি হইছে পূরণ হইছে এই সাইডত আনি লিখিব ডিভাইড হবে মাইনাস মাইনাস ক্যান্সেল 3 কি হবে 7 তাত 7 = n - 1 তাত n এর মান কিমান হবে 8 তেনটা আমালোকে করব পারিম যেহেতু 8 এটা ন্যাচারাল নাম্বার হয় সেই কারণে কব পারিম যে 0 সংখ্যাটো এই n যে আমাদের বর্গটির 8তম পদৰ হ'ব বুজি পাইছা আজি ইয়াতে হ'ব থ্যাংক ইউ